আসছি মা, আসছি মা, টাটা। তো বেরিয়ে পড়লাম আমাদের সাউথ ইন্ডিয়া রাইড, লাইফের ফার্স্ট টাইম। আজকের ডেস্টিনেশন ভাইজ্যাক, জানি না কতটা যেতে পারবো। অভিজিৎদা ওই যে যাচ্ছে সামনে। হ্যালো, গুড মর্নিং। চলো। এবারে বাড়ি থেকে পালিয়ে গন্তব্য ছিল সাউথ ইন্ডিয়া। উড়িষ্যায় মূলত ট্র্যাপ ক্যামেরা এবং উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশের পর রাস্তায় গরুর ট্রাফিক কাটিয়ে আমরা পৌঁছেছিলাম প্রথম দিন ভাইজ্যাক। এটা কটকের আগে মহানদী, আর রাস্তা নতুন করে বলার কিছু নেই। এটা জানুয়ারি মাসের শেষ, দেখো এখানে কত কাশফুল ফুটে আছে, ওইদিকেও আছে, দূরেও আছে। খুব আর্লি মর্নিংয়ে বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যা অবধি চালিয়েছিলাম এবং কভার করেছিলাম প্রায় 870 কিলোমিটার মতন রাস্তা। সেটা কভার করে আমরা পৌঁছেছিলাম ভাইজ্যাক। বাজলো 7:20, আমরা এসে উঠলাম অপর্ণা হোটেল, ভাইজ্যাকের জাস্ট একটু আগে। রাস্তার উপরে রোড সাইড পেলাম, আর খোঁজাখুঁজি করে লাভ নেই, ওই জন্য এখানে নিয়ে নিলাম। 5 জনে থাকার জন্য বড় রুম, 2500 টাকা, আর এক্সট্রা ম্যারেজ 2700 টাকা টোটাল নিল। তো এটা ছিল রুমটা, বিরাট বড় রুম, ফ্রিজ থেকে শুরু করে হট ওয়াটার, এসি সব রয়েছে। এখন চেন লুপ পর্ব চলছে। আমার গাড়িটারও চেন লুপ করে ফেললাম। আমার অপোজিটেই একটা শ্রী অন্নপূর্ণা হোটেল আছে, খাবার দাবারের কোয়ালিটিটা এইখানে ঠিকঠাক প্রাইস অনুযায়ী। ওখানে রাতের ডিনারটা সারবো, আর ব্লগ এখানেই শেষ করছি। সো বাই বাই, টাটা। The next day. গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। বুঝতেই পারছো বাঁধা ছাড়া চলছে, নারকোল গাছ, আর ওই যে দূরে ঝাউ গাছ। NH16 সূর্য উঠছে, আর এইভাবেই আমাদের ডে 2 এর জার্নি শুরু করছি। ফিরে আসছি রাস্তায়। রুম থেকে বেরিয়ে তেল ভরলাম বাইকে, ফুল ট্যাঙ্ক করে আবার এই NH16 উঠলাম। 2 ঘন্টা চললাম, 2 ঘন্টা চলে কি অবস্থা, একটু দাঁড়ালাম। সাউথ ইন্ডিয়ান ডিশ অলওয়েজ আমার ফেভারিট। NH16 এর ধারে বসে গেলাম বড়া খেতে। কেমন লাগে তোমার? তো এগুলো ভালো লাগে না তো? হ্যাঁ, ভালোই বানিয়েছে। তো বিজয়ওয়াড়া 161 কিলোমিটার। এই রাস্তাটাও যায় বিজয়ওয়াড়া, ওইটা ঘুরে ঘুরে যায়, এটা বাইপাস। দেখো এটার গোদাবরী নদী, আমরা গোদাবরী নদীর ওপর দিয়ে যাচ্ছি। গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলে। গোদাবরী এখানে অনেক চওড়া, ব্রিজটা অনেক লম্বা। এত গরম মারা যাচ্ছে না। অভিজিৎদা, হ্যাঁ তোমার টাকনাটা লাল হয়ে গেছে না? রাস্তা সত্যিই খুব সুন্দর, রাস্তা এত ভালো রাস্তা, মানে 200 কিলোমিটার বেগে গাড়ি চালালেও মনে হবে কম, কিন্তু সেটা তো সম্ভব নয়, আর কাউকে চালাতেও আমরা বলছি না। আর এইটা দেখো, শ্বাস খাওয়া হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি।
अम्मा और एक प्लीज मलाई वाला कोई बात ना হুম। আবার বেটে জুড়ো ওকে তো এখন আবার আমার ড্রাইভার এটা এসে গেছে যাও 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 এটা ধর তো তোমার হয়ে গেছে খাওয়া আরেকটা বাইক কি বলছো কি বলছো ব্যাগ কিনতে হবে এখান থেকে বেশ এরকম একটা কিছু গাড়ি নারকেল পেছনে নিয়ে লাগিয়ে যাবো। নিলেও তো হবে আচ্ছা এইরকম নারকল ভর্তি গাড়ি একটা ডোনা বলছে টেনে নিয়ে যাবে তো বাইকের পেছনে বেঁধে দেবে আমি গাড়ি বলিনি নারকল গাছ নিয়ে যাবে ডোনা একটা হ্যাঁ সব হয়ে যাক হয়ে গেলে নারকল গাছটা গাড়ির ওখানে সঙ্গে পুঁতে দেবে? বেঁধে দেবো পুঁতে দেবে গাড়ির সঙ্গে বেঁধে দেবো হ্যাঁ। হ্যাঁ ওর টানতে টানতে নিয়ে যাবে মানে বাড়ি যেতে যেতে বড় হয়ে যাবে ওখানে গিয়ে ফল দেবে হ্যাঁ ফল দেবে 40 টাকা করে ডাব নারকল খেয়ে শাঁসওয়ালা ডাব খেয়ে আমরা এবার স্টার্ট করবো তাও দাম কম হ্যাঁ দাম কম দাম কম আমাদের এখানে 70 টাকা আমাদের 70 টাকা 70 টাকা ডাব আর পুরীতে গিয়ে যদি ডাব খাও আমি শাঁসওয়ালা ডাবটা মাইক করে 60-70 টাকার নিচে নয় 50 ষাট তো যাই হোক এবার আমরা স্টার্ট করছি এখনও আমাদের গন্তব্য শ্রীশৈলম মানে মল্লিকার্জুন এখান থেকে প্রায় 300 কিলোমিটার 6 ঘন্টা 7 ঘন্টার রাস্তা তো চলো বাজলো এখানে 3:30 এটা কৃষ্ণা নদী দেখো পুরো শুকিয়ে গেছে একটুখানি জল সামান্য এবার লোকাল রাস্তা চালু হলো ও 130 কিলোমিটার বাকি এখনো এবার দাঁড়ালাম এখানে এখন ব্রেকফাস্ট একদম একটুখানি খাওয়া দাওয়া করে নেবো হালকা করে টিফিন করে আমরা স্টার্ট করবো 5 মিনিট একটু দাঁড়াবো হ্যাঁ আমার হালকা হালকা পাওয়ার ল্যাগ করছে হ্যাঁ এখানে ইঞ্জিন ঠান্ডা করতে হবে তোমার ওই জন্যই হ্যাঁ পাওয়ার ল্যাগ করবো তো বললাম তো খাওয়া দাওয়া করে নিই এখানে করে একবার স্টার্ট করবো কারণ রাতের খাবার এখানেই করে নিতে হবে আর আমরা যখন পৌঁছবো তখন ঠিক ঠিক দেখো হেলমেট নিয়ে পরে চালালে এরকম জমরাজ তারা করে সন্ধ্যা হলো আর এখনও আমাদের ডেস্টিনেশন 130 কিলোমিটার বাকি হ্যাঁ তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া শুরু হলো এটা কি ভারতের ম্যাপ মনে হচ্ছে না না তো খাওয়া দাওয়া চলছে আর খেয়ে দিয়ে আমরা স্টার্ট করব শ্রীশৈলমের দিকে এখনও 130 মানে 3 ঘন্টার রাস্তা খেয়ে দিয়ে স্টার্ট করলাম আর এটা রিসর্ট এটা শ্রীশৈলম মন্দির থেকে 48 কিলোমিটার আগে এখান থেকে 3 কিলোমিটার আগে মানে মন্দির থেকে 45 কিলোমিটার আগে একটা গেট আছে যে গেটটা 9টায় বন্ধ হয় এবং সকাল 6টায় খোলে তো ওইটার পর ওপাশে আর মানে জঙ্গল আর হিল এরিয়া কিছু নেই স্টের অপশান আবার সেই মন্দির চত্বর তো এখানে লাস্ট অপশান আমরা এটা পেলাম এই যে এখানে দেওয়া আছে হাড়িটা এপি ট্যুরিজম হাইওয়ে রিসর্ট তো এখানে আমরা কথা বলে রেখেছিলাম রুম অ্যাভেলেবেল আছে তো সেটাই আবার থেকে ডেস্টিনেশান চেক ইন করবো আমরা আজকে সেকেন্ডের ডেস্টিনেশান পিছিয়ে গেলাম আমাদের ডেস্টিনেশান থেকে আর এই ছিল এক নজরের রুমটা এসি রুম নিলাম আমরা আমাদের পড়লো টোটাল 2700 টাকা একটা এক্সট্রা বেড দিয়ে 5 জনের জন্য সো গুড নাইট ফ্রম দোরনালা ভালো করে নেটের জায়গাটা দেখলাম এখান থেকে মল্লিকার্জুন আমাদের 48 কিলোমিটার তো কাল যাব আমাদের ডে 3-তে মল্লিকার্জুন দর্শন করতে সো বাই বাই গুড নাইট